বুঝছো বন্ধু, একদিন রাত পোহাইলে দেখবা তুমি নাই, পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছো। পৃথিবীর তখন আলো ফুটবে, চাঁদও উঠবে, সিএনজিও চলবে, অটোও চলবে, দোকানপাট সবই চলবে। এই পৃথিবীর হই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা, ধোকাবাজ এই দুনিয়া, কেউ থামবে না, শুধু তোমারে কবরে পাঠায়। ধোকাবাজ এই দুনিয়া প্রতারক, এই দুনিয়া কেউ থামে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের সিএনজি থামে, গাড়ি দিয়ে যায় না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে যায়। স্বার্থপর এই দুনিয়া কেউ থামে না। বাপরে দাফন কইরা এই সন্তান, এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই ভাত খায়, তাই না? পেট বইরা খায়, লগের ঘরের থেকে রাইন্দা আনছে, এরা ঠিকই পেট ভরে খায়। তোরা না কাঁদলো বিকালে, ওরা না দুপুরে কাঁদলো, ভাত খায় না। স্বার্থপর, কেউ থামে না দুনিয়া, আলো বাতাস সব চলে। তুমি বন্ধু, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকার। আল্লাহ বলছে, বান্দা আখিরাত ভুলে গেলা, দুনিয়ায় ডুবে গেলা, তবে মনে রেখো হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে যাবে। হ্যাঁ, কই পৌঁছে যাইবা? তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া? আমি সকল ছেলের কাছে হাত জোড় করে অনুরোধ করলাম, তোমরা আল্লাহর দিকে ফিরো। গুনার মধ্যে শান্তি নেই, নারীর ছবির মধ্যে, অশ্লীল দৃশ্যের মধ্যে, উলঙ্গ দৃশ্যের মধ্যে প্রিয় ভাই সুখ হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছে, চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস। খোদার কসম, সূরা নূরের মধ্যে চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস, চরিত্রহীন নারীকে আল্লাহ বলছে খবিসাত, খবিস। আল্লাহ বলছে, ওয়াদা দিছে, আল্লাহর ওয়াদা ভুল হয় না। আল্লাহ বলছে, তোরা পুরুষ যারা চরিত্রহীন, তোদের বউ মিলবে চরিত্রহীন। তোরা মহিলা যারা, মেয়ে যারা চরিত্রহীন, তোদের স্বামী মিলবে চরিত্র। তখন বুঝ, মানুষের বেডি সাউন আর ঘরের বেডি 2 নম্বর। টের পাইবা কয় দিনে রাত যায়, কয় দিনে দিন যায়। মাস 24 দিনে শেষ হয়ে যাবে, 30 দিন আর লাগবে না। হ্যাঁ, এমনিতে তো মোবাইলের বেডি, রাস্তার নর্তকী, হ্যাঁ, অবৈধ প্রেমিকা, হ্যাঁ, ওর সব কিছু ফরমালিন, ধোকা। কিন্তু স্ত্রী যদি কারো, বিবাহিত স্ত্রী যদি 2 নম্বর হয়, চরিত্রহীন হয়, পরকীয়ায় আসক্ত হয়, তখন বুঝবা বন্ধু, দুনিয়ার জীবনটা হয়ে যাবে জাহান্নামের টুকরা, জাহান্নামের। আমি বললাম নষ্ট হইও না, চরিত্র হেফাজত করো, একটু একটু সবর করো, একটু সবর করো। কুত্তার মতো নারী মেয়ের পিছনে দৌড়াইও না, ছবির পিছনে দৌড়াইও না, একটু সবর করো। যেই চাহিদা আল্লাহ দিছে, সেই চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে। তৃষ্ণা আল্লাহ দিছেন, পানি আল্লাহ দিছেন, ক্ষুধা আল্লাহ দিছেন, খাবার আল্লাহ দিছেন, লজ্জাস্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন, হালাল স্ত্রী আল্লাহই সৃষ্টি করেছেন। অতএব অপেক্ষা করো, একটু সবর করো। এক পবিত্র স্ত্রী মিলে যাবে, এক হালাল স্ত্রী মিলে যাবে। ছেলে সবর করো, বাপ সবর। কি যে ক্লাস 8-এ পড়ে, তুমি এবছরই এসএসসি দিয়ে লাও, কথা বলে না? এই 8-এর ছাত্র, তুমি এবছরই এসএসসি পরীক্ষা দিয়ে ফেলো, হবে তো না? এসএসসির ছেলে, তুমি এবারই ইন্টার দিয়ে ফেলো, ইন্টারের ছেলে এবারই অনার্স শেষ করো, 4th ইয়ার। কেমনে হবে ভাইয়া? তো একটু কি সবর করতে হবে না? 4টা বছর কি অনার্সের জন্য পার করতে হবে না? তো একটু সবর করো। আল্লাহ তো কোরআনে ওয়াদা দিছে, আমি প্রত্যেক পুরুষের দেহের অংশ থেকে আমি আল্লাহ তার স্ত্রী, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। আল্লাহ বলেন, পুরুষের দেহের অংশ থেকে, পাঁজরের হাড্ডি থেকে আমি আল্লাহ তার স্ত্রীকে সৃষ্টি করে ফেলেছি। খালাকা মানে মাজির সিগা, অতীতকাল, সৃষ্টি করা হয়েছে।
আল্লাহ বলেন সেই বিবি যখন মিলে যাবে লিতাসকুনু ইলাইহা, তুমি একদম প্রশান্ত সুকুন, চির শান্তি প্রশান্তি মিলেই যাবে। এই জন্য আমি অনুরোধ করছি, অনেক বয়স্ক বাবারা আছেন আপনাদের সামনে, এর চাইতে খোলামেলা আর বলা সম্ভব না আমার নওজোয়ান ছেলেদেরকে, নইলে আলাদা পাইলে আরো কই আরো বল যে নষ্ট হইও না, চরিত্রহীন হইও। আতাই তুকা হারবাল, তুমি আসো বাংলা, রাতে আসলে রাতে মাফ, দিনে আসলে দিনে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আল্লাহ বলে বান্দা রাত গভীরে গুনাহ নিয়া মাফ চাইতে আমার কাছে আইসো। আতাইতুকা লাইলান, মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে রাতেই আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, তুমি আমার কাছে গুনাহ নিয়া যদি দিনে আসো, আমি মাগফিরাত নিয়ে দিনেই আসবো। তুমি আসবে যখন, আমি আসবো। তুমি যদি আসমান ছোঁয়া গুনাহ নিয়া আমি আল্লাহর দিকে ফিরো, তওবা করো, গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, নতুন করে আমল শুরু করে দাও, আমার কাছে মাফ চাও, আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবাদি, আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, এরপরও যদি সঠিক নিয়মে তওবা করো, তাহলে আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া না করে আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, সাথী আমার, আমরা আল্লাহর দিকে ফিরবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ো, ফজরের সেজদা দাও, দেখবা কপাল খুলে দাও। মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, নবী বলছেন যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহ ডাক দিল, আনিস ফজরের নামাজ পড়লি, তোর সারা দিন আমি দেখব, ঘাবড়াইস না, আমি আছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আমি 6টা আয়াত পড়ছি, এখন শুধু আর তরজমা বলব, তাইলে আমার কথা শেষ। 30 নম্বর পারা, 83 নম্বর সূরা, সূরাটার নাম হলো তাতফিফ মুতাফফিফিন। এই সূরার প্রথম 6টি আয়াত আমি তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা তাতফিফ করে তাদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব, জাহান্নাম। যারা তাতফিফ করে, ব্যাখ্যা বলতেছি পরে, আগে যেটা কইছি এটা শুনেন শুধু। যারা কি করে? তাতফিফ, তো আকার তা, তো তাত, ফ দীর্ঘিকার ফি, ফ, এই তাতফিফ। বুঝছেন নি শব্দটা? কথাটা বুঝছেন কিনা বলেন না? এখন ব্যাখ্যা বলতেছি। তো আল্লাহ বলেন যারা তাতফিফ করে তাদেরকে বলে মুতাফফিফ, তাদের জন্য জাহান্নাম। এই শব্দটা 2টা অর্থ। 1 নাম্বার মূল অর্থ হলো ওজনে কম দেওয়া। কি দেওয়া? ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেন যারা ওজনে কম দেয়, ঠকায়, প্রাপককে তার প্রাপ্য কম দেয়, তার জন্য জাহান্নাম, দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। এই জন্য তাফসীরের মধ্যে আছে এই সূরার শুরুতে মদিনায় যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, তো নবীজি মদিনার বাজারে দেখছেন যে মদিনার ব্যবসায়ীরা, মানে তখনকার ইয়াসরিবের, তারা ব্যাপকভাবে মানুষকে ঠকায়, ওজনে মাফ। তখন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে মদিনায় নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যেই সূরা নাজিল হইছে মদিনায়, এইটাই এই সূরা, মদিনায় অবতীর্ণ প্রথম সূরা, সূরা তাতফিফ। আর আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, সাবধান তোমরা যারা ওজনে কম দিচ্ছ, তোমাদের জন্য জাহান্নাম। এই যে বলছে প্রথম দিন মদিনায় হিজরতের পরে প্রথম আয়াত, সেই থেকে নিয়ে ইমানদাররা এই আচরণ ইয়াসরিবের, মানে মদিনার
মুসলমান ছেড়ে দিছে এই মন্দ অভ্যাস আজকে 1450 বছর পরেও মদিনার ব্যবসায়ীদের ওজন 100 নিখুঁত, এখনো এই ঐতিহ্যটা, এখনো আমরা এইটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত। এখন মদিনার ব্যবসায়ী একেবারে পাক্কা, ঠকায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে মদিনার সমস্ত কিছুর জন্য নবী দোয়া করছেন, এমনকি এই মদিনার দাড়ি পাল্লা বাটখারার লাগেও নবী দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি মুদ্দিনা ওয়া সাইনা ওয়া তামারিনা, আল্লাহ আমাদের মদিনার এই ফাল্লি বাটখারা এটির মধ্যে বরকত দেন, বুঝছেন না, এর মধ্যে বরকত চাইছে। অর্থাৎ এই জন্য মদিনার ওই আল্লাহর কথা মেনে নিছে, আর কখনো মানুষকে ঠকায় না। আমি নিজে দেখছি, সব সময় কতবার দেখছি মদিনার ব্যবসায়ী আপনার, আমি দেখছি একদিন এই আতর সহ কিতা কিনছে বেটা, তো দাম নিয়া মাইপা দেওয়া ঠিক করার পরে দাম নিয়া তর্ক, সাথে সাথে এই লোক ক্রেতা ওই দোকানদারকে একটা শব্দ শুধু বলছে, মানে দাম নিয়ে যখন ফেস লাগছে, ওই বেটাও আরবি এ বেটাও আরবি, তো এ বেটায় আরবি এই বেটা হরে কইতেছে সাল্লি আলান নবী, নবীজির উপরে দুরূদ পড়ো। এ একার মনে যেন আগুনের মধ্যে পানি দিয়ে একে ঠান্ডা, একদম ঠান্ডা, এর সাথে সাথে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এরপর আর কোনো কথা নাই যে ঠিক আছে, এ হের বলতেছে তুই যা বলছো তাই, খালাস, মাফি মুশকিল, কোন সমস্যা। আল্লাহ তাআলার হুকুম তারা এভাবে মানছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলছে যারা ওজনে কম দেয় তাদের জন্য জাহান্নাম। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহর কথা শুনবার জন্য সর্বোচ্চ মনোযোগ, আন্তরিকতা জরুরি। আর এই মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না। পুরা ফিকিরটা যে ধরে রাখে তার খেয়াল থাকে মোবাইলের দিকে, ফলে সে নিজের জন্য কিছু বোঝে না। মোবাইল ঠিকই, মোবাইলে তো জমা হয়, দিলে তো জমে না। এখন একটা মাহফিলের ইন্তেজামের মাকসাদ কি? যে সব বক্তা আসবে, সবাই আমরা মোবাইল ধরে রাখবো, তো হুজুর ওয়াজ করেন আমরা উঠাইতে আসি, এইটাই উদ্দেশ্য। এটা তো কোনো যৌক্তিক হইতে পারে। এই জন্য দয়া করে আমাদের চেহারার দিকে তাকাই, এখানে অনেক শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম বসা আছে, নিচে পাশে উপরে অনেক ওলামায়ে কেরাম। আমি যে ঘরে ওযু করতে গেছি সেখানে অনেক ওলামায়ে কেরামকে দেখছি। তার মানে আলহামদুলিল্লাহ অনেক ইমাম সাহেবগণ, ওলামায়ে কেরাম এই বরকতময় মজলিসে আসছে, অনেক নামাজি দিনদার মানুষ আছে। আলহামদুলিল্লাহ এদের বরকতে আশা করা যায়, আল্লাহ তাআলার ওয়াদা আছে যে আমার নেককারদের মজলিস, ইমানদার, আমার জিকিরকারী প্রিয় বান্দাদের মজলিসে যারা বসে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে যে আমি সকলকেই মাফ করব।